পাদুর তো আজকে আসার কথা ছিল, এখন যে আসলো না, কি হবে তার কে জানে। এই স্কুল থেকে আসার পর এখন আর রান্নাবাড়ি করতে ইচ্ছে করে না, একদম জীবনটা পুরো কান্দে গেল। এই বন্ধুদেরকেও বললাম যে একটা মেয়েতে দেখো আমার জন্য, তাকেও দেখলেও না, আর কি করব। মাথাটা কেরম ঝিনঝিন করছে, আর ভাল লাগে না। এখন আর কে রান্না করবে, একটু ম্যাগি বানাই খাই। স্যার স্যার আমি এতে গেছি। আসো পাদু আসো। কাল একটা মেয়ে দেখেছি স্যার আপনার জন্য। কি বলছো, সত্যি ফুটোর মতন বউ হবে তো? কাল ফুটো কাকাতে ভালো বউ হবে। শুনি মেয়েটার নাম কি? মেয়েটার নাম সুন্দরী। কি নাম? কুণ্ডলী? না স্যার সুন্দরী সুন্দরী। ও সুন্দরী। হ্যাঁ স্যার। তা বলছি, ওই বাড়িতে আমার এই মেয়ে কি দেবে? কি দে বলেন স্যার? দেবে মানে দৌড়াতে, ওরা তো বিয়ে দেওয়ার জন্য পাগল। তা বলিস নাকি আমি আগেরটা বিয়ে করেছি, এইসব কথা বলিস কিছু? না স্যার মাথা খারাপ, ওইসব কথা বললি মেয়ে দেবে না স্যার। কালকে স্যার দেখতে যাওয়ার কথা, আপনিও কোনো মতে কিন্তু মুখ দিয়ে ওইসব কথা বেল করবেন না। ওই কথা বেল করলে কিন্তু মেয়ে দেবে না। হ্যাঁ, সেই সব কথা বলা যাবে না। ওইসব কথা বললি বাড়ি কি আর মেয়ে দেয় নাকি? তার মেয়েদের বাড়ির পরিস্থিতি সেরকম ভালো না, বুঝতে পারছেন স্যার? আরে ওইসব পরিস্থিতি কোনো সমস্যা নেই, টাকা পয়সা দিয়ে দরকার হয় বিয়ে করে নিয়ে আসবো। হ্যাঁ স্যার আমিও সেরকম বলেছি। মেয়ের বাবা তো বিতাল ক্ষতি, মাও বিতাল ক্ষতি। কি বলিতে স্যার জানেন? বলিতে কি আমাদের জন্য ভাত ফাত রান্না করে লাগবে। ও বাবা, তাহলে শাশুড়িটা তো মোটামুটি ভালোই আছে। ভালো মানে স্যার পুরো একদম মেয়েটালে যা দেখতি না, পুরো হিরোইন। সত্যি বলছো পাদু? হ্যাঁ স্যার, কালকে গেলেই স্যার দেখতে পারবেন। তা বলি, কালকে কখন যাব? স্যার বলেছি 10টার সময় যাবো। ঠিক আছে, কালকে আমি, তুমি আর ওই হাগু আর ওই ফুটো গেলি হবে। থাল থাপ আপনার লিখতে। আজকে আমি লাল ব্যাটারি আর এই টম্পা মামাই 3জন গেছিলাম। ভালো করিস। ঠিক আছে, তাহলে এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করো। তাহলে আপনি রান্না করিতেন, ভাত খেয়েছেন? আর কি বলবো পাদু, মাথা যন্ত্রণা করতেছে। এখন আর ভাত রান্না করবে কি? এখন এই দেখি একটু ম্যাগি বানাই খাবো। স্যার আপনার দুঃখ চোখে যন্ত্রণা দেখে আমাদের সহ্য হচ্ছে না। এর জন্যই তো এই বয়সে আর একটা বিয়ে করতে চাইছি, নাহলে তো বিয়ে করার কোনো আমার দরকার ছিল না। কিন্তু যেদিন যাচ্ছে সেদিন শরীর কমজোরি হয়ে যাচ্ছে। তারপরে বুড়ো বয়সে কি করে রান্না করে খাওয়া যায় বলো? আর বাড়ি যে লোকজন রাখবো, কাজের লোকজন, হ্যাঁ আমি স্কুলে যাবো আর এদিক দিয়ে সব চুরি চামারি করে পুরো সাফা করে দেবে। তা ঠিক বলেছেন। আর বিয়ে করলি বউ তো চুরি তো করবে না, একটু খরচাপাতি করবে, কিন্তু চুরি ফুরি তো আর করবে না। আর বাড়ির মোটামুটি দেখভালও করতে পারবে। একদম স্যার একদম। যে মেয়ে দেখেছি স্যার আপনার খুব পছন্দ হবে। ঠিক আছে, কালকে তাহলে সকালবেলা রেডি। ওকে স্যার আমি এখন আসছি, বাড়ি যাবার পড়াশোনা করতে হবে, 2-3 দিন পরে আবার পরীক্ষা না স্যার। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। আর এই ভালো করে গরুর রচনাটা পড়ো। স্যার গরুর রচনা তো আমার পুরো মুখস্থ। হ্যাঁ হ্যাঁ, আরো 2বার রিভাইজ করো, এসব কিন্তু পরীক্ষা আসতে পারে। ও নিয়ে কোনো থামাতে হবে না স্যার। ঠিক আছে স্যার আসি তাহলে। এসো বাবা এসো, তুমি যে আমার করলে উপকার। বউ বউ, আর কতক্ষণ শুয়ে থাকবি তুই? ভালো লাগছে না গো, মাথাটা কিরকম ঘোরাচ্ছে। সারাদিন রোদ্রের ভিতর দিয়ে টই টই করে বেড়াবে, তা মাথা ঘোরাবে না? না না, সেরকম ঘোরাচ্ছে না, অন্যরকম ঘোরাচ্ছে। অন্যরকম ঘোরাচ্ছে মানে? নাগরদোলায় উঠিস নাকি তুই আবার? না না, এই অসময় নাগরদোলা কোথায় পাবো? নাগরদোলা উঠতে ভয় লাগে। তাহলে এবার তো মাথা ঘুরাচ্ছে কেন? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না। বলতেছি কোনো পান ফান খাইছিস নাকি, জর্দা দিয়া পান ফান? না না, আমি পান ফান খাই না। তাহলে কি জন্য মাথা ঘুরাচ্ছে? বলছি কি হাগুদার ঘরে ওই বোতল ভরা সব বাংলা মাল আছে, ওখান থেকে কিছু খাসনি তো? তুমি কি যে বলো? তাহলে ওর মাথা ঘুরাচ্ছে কিসের জন্য? এর জন্য তোরে বলিছি এইসব নার্সের কাজ ফাজ ছেড়ে দে। ওই ওষুধের গন্ধে ফন্ধে মনে হয় তোর মাথা ঘুরাচ্ছে। ওরে বাবা না, ওষুধের কাজ কিনে আজকে থেকে করছি। তাহলে মনে হয় আমার বউ নজর লাগিয়েছে, আমার যা মনে হচ্ছে। না হলে মনে হয় ব্লাড প্রেশার কমে গেছে। এক কাজ করি, ডাক্তারে ডাকি নিয়ে আসি। বউ বলছি কি সকাল থেকে কিছু খেয়েছিস? হ্যাঁ কড়া ফেনা ভাত খাইছি। যাই দেখি ডাক্তারে ডেকে নিয়ে আসি। কি হলো? কিরকম বমি বমি লাগছে? কি বলছে? আমি যা ভাবছি আবার তাই না তো। কে জানে, দেখি ডাক্তারে ডেকে নিয়ে আসি। আর ভালো লাগছে না রে বাবা, মাথা ঘুরাচ্ছে, বমি বমি লাগছে। বলছি কি স্যার এখানে দাঁড়িয়ে কেন? স্যার ঘরে চলেন। আরে না 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 না, আগে চলো মেয়েটা দেখে আসি তারপরে। বলছি কি স্যার এত সকাল সকাল যাবেন? আরে 10টার সময় টাইম দিয়েছে পাদু, তো কমসে কম আধা ঘন্টা আগে যেতে তো হয়। চলেন তাহলে স্যার। বলছি ফুটো কোথায় গেল? এই তো ঘরে আছে, ডাকছি। ফুটো, ফুটো। এই তো হাগুদা আসছি। কি ফুটো, তুমি এখন রেডি হওনি? স্যার বলছি কি একটু লেট হবে স্যার, 5-10 মিনিট। কেন, কি হয়েছে? কি পেট খালি করতে যাবে নাকি, হাগুটাগু করতে যাবে নাকি? আরে বাবা না আর বলো না, আর বউর বলে মাথা ঘুরোচ্ছে, বমি বমি লাগছে। আমি এখন দেখি একটু ওই ডাক্তারে ডেকে নিয়ে আসি। কি রে ফুটো, গুড নিউজ আছে নাকি? আর বলো না, আমারও তো সেরকম মনে হচ্ছে। ও বাবা, তাহলে তো আজকে দমদার পার্টি হবে। আরে বাবা কি হয়েছে কি না হয়েছে কে জানে, আগে ডাক্তারের না ডাকলে বোঝা যাচ্ছে না। স্যার বলছি কি 10-15 মিনিট লেট হবে স্যার। এক কাজ করো ফুটো, তোমার বউ যখন ভালো নেই, তাহলে তোমার বাড়ি থেকে যাওয়াটাই ভালো হবে। কখন কি অসুবিধা হয় কি না হয়
তুই বাড়ি থাকো বরঞ্চ, আমি পাদু আর হাগু এই তিনজনে যাই। স্যার হ্যাঁ হ্যাঁ আমি যাবো স্যার। না না, এই বৌমার এখন ভালো নেই, এখন তুমি গেলে হয়? তোমার বাড়িতে থাকার দরকার। এই শালা বউটার জন্য সব কাজে ব্যর্থ হয়ে যাচ্ছি। ভাবিছি স্যারের মেয়ে দেখতে যাই পেট পুরে খাবো, এখন তো পুরো অন্য কাল হয়ে গেছে। বলছি কি হাগুদা, এই মিষ্টি ফিষ্টি যদি থেকে যায় বুঝছো, একটা প্যাকেটে ভরে নিয়ে এসো, কি বলো? ঠিক আছে আনবানি, তুই যা ডাক্তারে ডেকে আন। বলছি স্যার কোনো টেনশন করবেন না স্যার, আমি না গেলে কি হবে? আমার পাদু কাকা তো যাচ্ছে, আমার পাদু কাকাই একাই 100। হ্যাঁ হ্যাঁ, পাদুই এখন ভরসা, আর কি করা যাবে। শালা জাতি পারলাম না, গেলি পারে কত ভালো অত ভালো ভালো খাবার দাবার খাতে পারতাম। আর বউডারে বলি হারি, অন্যদিন মাথা ঘুরাবে তা না, এমন দিনই মাথা ঘুরাইছে তা বলার বাইরে। বলছি কি স্যার তাহলে বেরিয়ে পড়লে হয়? হ্যাঁ হ্যাঁ, দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি পাদুকে ডাকো। পাদু, এই পাদু, তাড়াতাড়ি রেডি হয়ে আয় রে, স্যার দাঁড়িয়ে আছে। বলছি কি স্যার মেয়ে দেখতে যাবেন, কিছু নিয়ে যেতে হবে নাকি মিষ্টি ফিষ্টি? না না হাগু, প্রথমবার মিষ্টি নিলে ভাববে কি এদের বিশাল আগ্রহ, এর জন্য মোটামুটি প্রথমবার মিষ্টি নেওয়ার দরকার নেই। যা ভালো বোঝেন স্যার। খেয়াল আমি রেডি হয়ে গেছি, খেয়াল। আসো আসো, তাড়াতাড়ি আসো। চলেন স্যার চলেন। চলো দেখি, মঙ্গল মঙ্গল করে কাজটা যেন হয়ে যায়। কাজ তো তাহলে হবে, কোনো টেনশন নাই। আজকে তাহলে বিয়ে পুরো ফিক্স করে দেবো। হ্যাঁ আসেন ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসেন। আরে বলছি কি ফুটো একটা গাড়ি টাড়ি কেন, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। আরে ডাক্তারবাবু হাঁটা তো শরীরের পক্ষে ভালো, হাঁটলি পারে রক্ত চলাচল ভালো হয়, শরীর ভালো থাকে। আর গাড়ি কিনলি পারে শরীরের পুরো একদম চর্বি জমে যাবে। আরে তবু অত পথ হাঁটা যায় নাকি, চলো দেখি চলো। আসেন ডাক্তারবাবু, ভিতরে আসেন। বাড়ি যা বানিয়েছে, আজকে শালা এদের কাছে বেশি টাকা নিতেই হবে। বাহ বাবা, ঘরের ভিতরে তো পুরো চকমক চকমক বানিয়েছে রে। বাবা আর ভালো লাগছে না রে, বরটা গেছে ডাক্তার ডাক্তার, এখন আসে না রে বাবা রে বাবা। কেস তো জন্ডিস রে বাবা রে বাবা, মনে মনে যা ভাবছি মনে হচ্ছে তাই হবে। হ্যাঁ আসেন ডাক্তারবাবু আসেন। বাবা রে বাবা, ঘরের ভিতরে তো পুরো জাকজমক করে তুলিছে। বলছি কি ডাক্তারবাবু দেখুন কিরকম অবস্থা দেখুন। আরে বাবা ফুটো, তোমাদের বাড়ি আসলাম, একটু বসে নি, হাঁটতে হাঁটতে তো পুরো আমার মানে একদম দম ফুরাই গেল, একটু 5 মিনিট বসে নি তারপর দেখছি। এদিকে শালা আমার বউর ভালো না, এদিকে উনি বসে নি, আর কি বলবো। বলছি কি ডাক্তারবাবু আগে একটু দেখে নিলে হতো না, তারপরে আপনি 5 মিনিট কেন 10 মিনিট বসতেন? ঠিক আছে, এত করে বলছো যখন তাহলে দেখেই নি। এ বাবা এত বমি আর লাগছে কেন তোমার? জানি না ডাক্তারবাবু, সকাল থেকে কেমন বমি বমি আছে, মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ এ তো সিম্পল কেস, এ তো দেখা দেখি লাগবে না, আমি বলে দিলেই হচ্ছে। বলছি কি মামনি, তোমার কি টক খেতে ভালো লাগছে? হ্যাঁ মনে হচ্ছে কি শুধু কদবেল মাখা খাই। যখন হাঁটাচলা করছে তখন মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ ডাক্তারবাবু। আর বমি বমি লাগছে? হ্যাঁ ডাক্তারবাবু। কবে থেকে লাগছে? এই তো 2 দিন কম লাগছিল, আজকে খুব বেশি লাগছে। ফুটো গুড নিউজ, তুমি বাবা হতে চলছো। সত্যি বলছেন ডাক্তারবাবু? এই ডাক্তার কখনো মিথ্যে কথা বলে না। টাকডুমা ডুম ডুডুম ডুডুম টাকডুমা ডুম ডুডুম 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 টাকডুমা ডুম ডুডুম ডুডুম। আরে বাবা নাচানাচি বন্ধ করো। আরে বাবা এত ভালো একটা খবর দিছে তো নাচবো না? আরে নাচানাচি পরে করো, এই ঘরে মোটামুটি ডেকোরেশন করতে কত টাকা খরচা হয়েছে? এসব এসব আমি কিছু জানি না, এসব সব ওই হাগুদা জানে। হ্যাঁ হাগুদা জানে মানে? তুমি এ বাড়ি থাকো, তুমি জানো না? না না, এসব হাগুদা নিজেই করিয়েছে, আমি এসব জানি না। কি বলছো রে বাবা, এত সুন্দর বন্ধুত্ব তুমি জানো না? এই দেখেন ডাক্তারবাবু, আমি যা করি তার হিসাব চাই না হাগুদা, আর হাগুদা যা করে আমি তার হিসাব চাই না, বুঝতে পেরেছো? ও বাবা, তোমাদের বন্ধুত্ব নাকি এত ভালো? ভালো মানে আমাদের বন্ধুত্ব ট্রেনের পাতির মতো, যত ঘষা খাক ও মোটামুটি ভাঙবে না। ভালোই বানিয়েছো ঘরটা, সব উপরালার ইচ্ছে। আরে বউ তুই চিন্তা করিস না, তুই মা হতে চলছিস, আমি বাবা হতে চলছি। বলছি এই আনন্দের সংবাদে কড়কড়ে একটা নোট দিয়ে দাও তো দেখি। কি বলছেন স্যার, আপনি ইঞ্জেকশনও মারলেন না, হাতও ধরলেন না, তা আবার কিসের টাকা? কিসের টাকা মানে? আরে বাবা আপনি তো ইঞ্জেকশনও দেননি, ট্যাবলেটও দেননি, কিছু চেক আপও করেনি, তা আপনার কিসের জন্য টাকা দেবো? এ মহা যন্ত্রণা তো। হ্যাঁ তোমাদের বাড়ি তুমি ডেকে নিয়ে আসলে, রুগী দেখলাম, এখন টাকা দেবে না? বলছি কি ডাক্তারবাবু, বিকেলবেলা ওই পল্টুদার চার দোকানে এসে না পট করে একটা 1 কাপ চা খাওয়াই দেবানি, গরম গরম হয়ে যাবে না? দেখো ফুটো, এরকম করলে কিন্তু তোমাদের বাড়ি আর আসবো না রুগী দেখতে। আরে বাবা ওরকম করছো কেন? হ্যাঁ সবে সবে এত নতুন নতুন ঘর বানাইছে, টাকা পয়সা কিছু নাই, ডাক্তারবাবু একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা অন্য সময় হয়, এত একটা ভালো একটা সুসংবাদ দিলাম যে বাবা হতে চলছো, আর তুমি এরকম কিপটে বানা করছো। হ্যাঁ হ্যাঁ বলছি কি তাহলে 20 টাকা দিই? হ্যাঁ টাকা তুমি দিয়ে না, কমসে কম তোর 500 টাকা দেওয়া উচিত। কি বলছো 500 টাকা দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ জীবনে কোনদিন 1 কেজি খাসির মাংস কিনে খাইনি, আর 500 টাকা দেওয়া উচিত বলছো? ওরে বাবা রে বাবা, তোমার মতন কিপটের সাথে আমাদের রুগী দেখতে আসাই খালি খালি হয়েছে। ওই দেখো ডাক্তারবাবু, হ্যাঁ বউটা কিরকম বমি করতে চাচ্ছে, ওর জন্য কিছু কিনে আনবো নাকি তোমার টাকা দেবো? থাক, তোমার দেওয়ার দরকার নেই, আর তোমাদের বাড়ি কোনদিন আসবো না। হ্যাঁ এক কাজ করো, এই 50 টাকা দিচ্ছি, 50 টাকা নিয়ে যাও। তুমি যে কিপটে তার বলে বোঝানো যাবে না, দাও আর কি করবা, দাও 50 টাকায় দাও।
50 টাকা রাখিছিলাম, একটা বিড়ি খাবো, তা না এখন দিয়ে দিতে হচ্ছে। 50 টাকা আমার মন থেকে দিচ্ছ নাকি এমনি এমনি রাগের মাথায় দিচ্ছ? মন থেকে না দিলে কিন্তু আমার এই 50 টাকা খরচা করলে এবার পাইখানা হবে না। আরে বাবা কিচ্ছু হবে না, আর পায়খানা হলে একটা ট্যাবলেট খেয়ে নিয়ে নে, তা আবার কি। বাবারে বাবা কি কিপটে। ধরো ধরো, বেশি সময় ধরে রাখলে আমার হাত ব্যথা করে। ডাক্তার হওয়া কি লাভ, ফ্রি ফ্রি 50 টাকা নিয়ে গেল। দেখিছো ফুটো, তুমি এসব কথাবার্তা বলো না তো, না দাও না দাও, কিন্তু দিয়ে এসব কথাবার্তা বলো না। যাক সকালবেলা 50 টাকা বউনি তো হলো। বলছি কি বউর দিকে একটু যত্ন রেখো, কাজ বাজ করতে দিও না, জলের বালতি ফালতি কিছু উঠাতে দিও না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে আমি আসি তাহলে। আসো আসো, আবার ডাকলে আসো, তখন আবার বললো যে আসবো না। না 50 টাকা যখন দেছো তখন আসতেই হবে, আর কি করা যাবে। বউ, বউ রে, আমি বাবা হবো। আর কি বলবো তোমারে, হ্যাঁ হ্যাঁ, এখন বিয়ে হতে পারলো না 1-2 মাস, এখনই আর বলো না। ছেলে মেয়ে কদিন পরে নিলে হয় না? কি কথা বলছো তুমি এসব? চাকরিটা কেবলই জয়েন করেছি, এখন যদি 6 মাস 1 বছর ছুটি নেওয়া হয় তাহলে কি পরে কি আর আমার জয়েন করতে দেবে? আরে বাবা, পরে জয়েন করতে দিক না দিক, তুমি অন্য হসপিটালে জয়েনিং করবা, ওরকম বলা সোজা, নিয়ে তো সোজা না। আরে বাবা, আমার নাম ফুটো, তোমার যে কোনো জায়গায় জয়েন করাই দেবো, তুমি টেনশন নিয়ে না। তুমি যা বলছো তোমার কথা তো ঠিক, কিন্তু আমি এত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিতে চাই না। কেন? কেন মানে তোমার কতবার বলবো আমি চাকরিটা করতে চাই। আরে বাবা, চাকরি যতদিন পারো ততদিন করো। না না, আমি বাচ্চা নিতে চাই না। এই দেখো বউ, এসব উল্টোপাল্টা কথা বলবা না, তোমার সব কথা আমি মেনে নিয়েছি। তুমি বলছো রান্না করতে পারবা না, তাও আমি করছি। বলছো চাকরি জয়েন করবা, তাও আমি করতে দিয়েছি। আর এখন একটা ছেলে মেয়ে হবে, আর এখন তুমি না বলছো, এই কথা আমি মানবো না। কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো ফুটো। আমি কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ দেখো, আমি ভালোভাবে বলছি, আমার এখন ছেলে মেয়ের দরকার নেই। আরে সবকিছু তো তোমার মতন হবে না, আমার মতন কিছু হওয়ার দরকার না। দেখো ফুটো, আমি তোমার ভালোভাবে বলছি, আমি এখন ছেলে মেয়ে চাই না। ছেলে মেয়ে চাও না মানে আর কি মারা কথা নাকি? 1-2 বছর পরে। লোকের এমনি হচ্ছে না, আর তোমার হচ্ছে, তো তুমি বলছো আবার 1-2 বছর পরে। দাঁড়াও, আমি তোমার বাড়ি গিয়ে তোমার বাবার সাথে কথা বলছি, তোমার মার সাথে কথা বলছি। তুমি যার সাথে বলো বলো, আমি রাজি না। সাত সকালে ডাক্তার দেখে 50 টাকা দিলাম, হ্যাঁ এখন বলছি রাজি না। হ্যাঁ ফাজলাম নাকি? নাকি এখনই শ্বশুর বাড়ি যাবো আমি? তুমি যেখানে যাবা যাও, আমি রাজি না। মহা যন্ত্রণা তো, বিয়ে থাকা করে আর জীবনটা পুরো কয়লা হয়ে গেল। ব্যবসা পানিও সব লাটে উঠে গেছে। তুমি যেখানে যাও যেখানে যাও, আমি আমার কথাই রাজি, আমি কোনো কথা পাল্টাবো না। দাঁড়া, তোর মা বাবারে ডেকে নিয়ে এসি, দেখ কি বলে। যারে টাকা ডাকো। কি যেন নাম বলেছিলে কালকে তোমার? পাদু। পাদু? তাহলে এই মাস্টার মশাই? আগে হ্যাঁ। বলছি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাদের আশীর্বাদে ভালোই আছি। বলছি গো, জামাইয়ের বয়সটা একটু বেশি বেশি মনে হচ্ছে না? আরে গিন্নির টাকার কাছে বয়স কোনো ম্যাটার করে না। তা তো ঠিক কথা, কিন্তু মনে হচ্ছে দেখে প্রায় 50-এর কাছাকাছি বয়স। আরে ওইসব কথা আলোচনা করতে নেই, বুঝছিস, চুপচাপ থাক। কি কাকামাচি কোনো থামাতে হচ্ছে? না না, কোনো সমস্যা নেই, ছেলে দেখে তোমার পুরো বিশাল পছন্দ। তা বলছি কি বাবা, তুমি মাসে কত টাকা ইনকাম করো? কি যে বলেন কাকা, এসব কথা বলে লজ্জা দেন কেন? হাই স্কুলের হেডমাস্টার, কত টাকা ইনকাম হয় আপনি একটু ভাবতে পারেন না? তবুও একটু মনটা চনপন চনপন করে শোনার জন্য একটু বলো দেখি। ওই 1.5-এর মতন পাই। 1.5-এর মতন পাই মানে 1.5 লাখ? আগে হ্যাঁ। উরে বাবারে বাবা, এত টাকা কোথায় রাখে কে জানে। বলছি কি মেয়েটাকে আনলে হতো না? হ্যাঁ হ্যাঁ, মেয়েটা একটু সাজগোজ করছে, আসছে, দাঁড়াও। না না, সাজাগুজির দরকার নেই, কালকে তেলেকমই নিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, মেকআপ না করে আনলেই ভালো হয়। আজকালকার যে সব মেকআপ বেরোইছে, ওই সব কালো মানুষেরই পরিষ্কার বানাই দেয়। আরে বাবা, ও নিয়ে টেনশন নেবেন, আমার মেয়ে এমনি পরিষ্কার, নাম হচ্ছে সুন্দরী, বোঝো না? নাম কি আমরা এমনি সুন্দরী রেখেছি? কাজে কর্মে গুণে সব দিকে আমাদের মেয়ে একদম সুন্দরী। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, আমার মেয়ে সব কাজ পারে, রান্না করা, বাসন মাজা, থালা বাসন ধোয়া, সেলাই করা, গান গাওয়া, মোটামুটি সব কাজ পারে। বলছি বেশি ঝগড়া ফগড়া করে না তো? কি যে বলো বাবা, আমার মেয়ে ঝগড়াই করে না, সবসময় শুধু হাসে। তাহলে তো খুব ভালো। পাদু মোটামুটি ভালোটা কাজ করেছে মনে হচ্ছে। তা বলছি কি, কাকা তাড়াতাড়ি ডাকো না, একটু দেখিয়ে দাও। মা সুন্দরী, ও মা সুন্দরী। সুন্দরী মা, তাড়াতাড়ি আয়, সাজা লাগবে না, আয় আয় আয়। ও বাবা, এতে কি বিশ্ব সুন্দরী। বাবা, কি মেয়েদেরকে পছন্দ হলো? হ্যাঁ, আমার পছন্দ। কেন স্যার, কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না? ওরে বাবা, না না, প্রশ্ন জিজ্ঞাসা নেই, মেয়ে পছন্দ। বলছি কি মামনি, তোমার নাম কি? আমার নাম সুন্দরী। বলছি কি তুমি কি খেতে ভালোবাসো? আমি আলু সেদ্ধ খেতে ভালোবাসি। মানে খরচা একদমই নেই খাওয়া দাওয়ায়। বলছি কি মামনি, তুমি ঝগড়া করতে পারো? না না, আমি খুব সুন্দর গান করতে পারি। বাবা, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে স্যার দিন তারিখ ফাইনাল করে ফেলি। করো পাদু করো, তুমি একদম আমার কাজটা কমপ্লিট করে দিয়েছো। বলছি কাকামতাই, তাহলে দিন তারিখ ফাইনাল করে ফেলা যাক। আরে বাবা, তোমরা যেটা বলো সেটাই। বলছি কি আমরা একদিন যে ছেলের বাড়ি দেখতে আসতে পারি? হ্যাঁ অবশ্যই। তাহলে কবে আসবো?
বলছি কালকে আমার স্কুলে একটু কাজ আছে, হ্যাঁ ওই পরশুদিন আসলে ভালো হয়। ঠিক আছে, তাহলে আপনাদের বাড়ি এসেই দিন তারিখ ফাইনাল করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলতে কি আজকে তো তোমালে আমি তাওই বলবো তাওই। আরে বাবা তুই যা বলিস আমি তাতেই সন্তুষ্ট। বললে হবে না, হাসিটা না খুব ভালো। বলছি কি সুন্দরী, তোমার কি আমাকে দেখে পছন্দ? হ্যাঁ পছন্দ, আমার বাড়ি থেকে যেখানে দেবে বিয়ে আমি সেখানেই পছন্দ। তাহলে তার কোনো কথা নেই। বলতে কি মা ওই মা আপনার কোনো আবদার আছে? আমার কোনো আবদার নেই, মেয়েটাকে শুধু ভালোভাবে রাখলেই হবে। আপনি কোনো টেনশন করবেন না, আপনি আসবেন কিন্তু পরশুদিন বাড়ি দেখতে। ঠিক আছে বাবা। বলছি কি তোমরা সবাই এখন খাওয়া দাওয়া করে যাবে কিন্তু। না 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 না, প্রথম দিনই খাওয়া দাওয়া করতে নেই, তাহলে অমঙ্গল হয়। ও বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই সেটা বলে। তাহলে বাবা ওই কথাই থাকলো, পরশুদিন আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ তাওই মশাই আছেন, প্রতিদিন আছেন। বলছি কটার দিকে আসবেন, একটু টাইমটা বলে দিলে ভালো হতো। ওই 12টা 1টার দিকে আসবো। তাহলে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমার ওখানে করতে হবে, সেটা দেখা যাবে। বলছি কি আমি আসবো কি? ও বাবা, আপনি না আসলে হয়? আরে মামনি, তোমাকে তো আসতেই হবে, তোমার ঘর তুমি দেখবে না তোমার পছন্দ হয় কিনা। ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন আমরা উঠি, হ্যাঁ পরশুদিন আসেন তাহলে। ঠিক আছে বাবা, সাবধানে যেও। বলছি কি বাবা, আরেকটা কথা, এই দেনা পাওনার কথাটা হয়ে গেলে ভালো হয়। বাবা দেনা পাওনার কোনো কথা নেই, দেনা পাওনা আমাদের কিচ্ছু লাগবে না। আপনারা একটা শাড়ি পরিয়ে বিয়ে দিয়ে দেবেন, সেটাই অনেক। তাও যদি থমের তো হয়, আমরা ব্যবস্থা করে দেবো। আরে বাবা না, সেটুকু ক্ষমতা আছে। ঠিক আছে, তাহলে আসি, দেখি আমার স্কুলে আবার অনেক কাজ আছে। ঠিক আছে বাবা, ভালোভাবে এসো। তা বলছি কাকামশাই, কজন আসবেন? ওই মনে করো 4-5 জন হবে। ঠিক আছে ঠিক আছে। আসি তাহলে তাই মশাই। এসো বাবা এসো।